দেখো এখানে বাবা বসে বসে ঘুমোচ্ছে। অবু ঘুমোচ্ছে বসে বসে, গাড়ে লাগবে তো। হাঁটতে গেছিলে ছাদে? হাঁটতে গেছিলে? ব্যায়াম করবা? যাও, মা মনে হয় ছাদে। বাবু হাঁটতে এসেছিল, মানে চেয়ারের ওপর বসে বসে ঘুমোচ্ছে, সে গা কাঁধ করে দিয়েছে, হা করে ঘুমোচ্ছে। বসে বসে ঘুমোচ্ছে চেয়ারের উপরে, লেগে যাবে। গিয়ে শুয়ে পড়ো, ব্যায়াম করবা। এই দেখো আমাদের হাজারি গোলাপের গাছটায় কদিন আগেই বলেছিলাম না যে সার্ভিস দিচ্ছে না, ফুল আসছে না, কিন্তু দেখো গাছটা এই কদিনের মধ্যে কত ফুল ফুটেছে, তাই না মা? কদিন আগে কিন্তু ফুল ফুটছিল না ওই গাছটাতে, যেদিন বাদ, এর মধ্যেই কিন্তু অনেক ফুল ফুটেছে। বহুত সার্ভিস দেয়, ঠান্ডার দিকে তো আরো বেশি ফুল ফোটে এই গাছটাতে, তাই না বলো? ফুল তুলেছো গাছ থেকে দোপাটি ফুল? তাও তো এখন অনেক রয়ে গেছে। সকালবেলা হলে আমার গলাটা বড্ড বসে যায়, কি হয় কি জানি, মোটে কথা বেরোয় না, গলার সুর এত মোটা হয়ে যায়, ভীষণ বাজে লাগে। ও ভেরি নাইস। ড্রাগন গাছের ফুল দেখো কি সুন্দর দেখতে লাগে, তিনটে ফুল ফুটেছে, একটা এই যে এই আর উপরে এই আর একটা দেখো, দুটো, আর এই একটা, তিনটে। বাহ, তিনটে। আর এদিকে তো ফল ধরে গেছে, এই যে ফুল ঝরে ফল এসে গেছে। এই যে কোন গাছে কি প্রবলেম আছে সেই সমস্ত দেখছে মা বসে বসে। বললাম না সেদিনকের ভিডিওতে যে গাছের যত্ন একমাত্র আমার মা আর ওই তরুণ আসলেই ভালো করে নেয়। এই ফুলগুলো রাত্রেবেলা ফোটে, এত সুন্দর ফোটে, মানে পুরো যেন পদ্ম ফুলের মতো দেখতে লাগে, আর দিনের বেলা হলে এরকম হয়ে যায়। মনে হয় কালকে রাতে এগুলো ফুটেছিল ড্রাগন ফুলগুলো, তাই না? এই যে এখন বন্ধ হয়ে গেছে। এই যে সবজি গাছ, ঝিঙা গাছ, এ তো সার্ভিস দিয়েই যাচ্ছে সমানে। এ দেখো আর একটা ধরেছে, সেদিনে কে মা একটা তুলে নিয়ে গেছে, আর এই আর একটা কত বড় ধরেছে। সবাইকে তাই বলছিলাম যে আমাদের এই ছাদ বাগানে যা ফুল আছে, সে যদি তুলে নিয়ে আমি বাজারে বসি তাও লোকে অনেক টাকা বিক্রি হবে, লোকে কিনে নেবে। স্থল পদ্ম গাছটা কই? এটা এইখানে মা দেখো, এইটুকু পুচকু একটা গাছে কড়ি আসছে, এই যে এইদিকে আছে, এই যে এখানে কড়ি, হ্যাঁ তাই তো কড়ি আসছে। বাহ, তরুণকে বললো হেভি খুশি হবে। এইটাকে কি ফুল বলা হয়? টগর ফুল তো? হ্যাঁ সেদিনকে তরুণও তাই বলছিল, আমিও টগর ফুলই বলেছি, তাও শিওর হলাম। এই যে দেখো, এই এখনো যদি ঠিকঠাক ভাবে তোলা হয় ফুল, তার এরকম আরো 2 প্যাকেট হয়ে যাবে, হবে না? এত ফুল ধরেছে প্রত্যেক দিন। গোলাপ ফুল তুলেছে 2-1টা? শীতের সিজনে তো পুরো ভর্তি হয়ে যায় একদম এই গাছটাতে ফুল। হ্যাঁ বাবা বসে পড়ে ঘুমোচ্ছে, আমি বললাম কোথায় গেল মা? মা মনে হচ্ছে নিচে গেছে, গেট খোলার আওয়াজ পেলাম। কি এই যে বাবা বসেছিল তখন ধরে, আমি তখন থেকে বলে যাচ্ছি ওঠো ওঠো ওঠো, তখন বসে বসে ঘুমোচ্ছে। এখন এই যে যাচ্ছে ব্যায়াম করতে, 8টা 15 বেজে গেছে। যাক ঠিক আছে, চলো আমি আমার ঘরটা তো পুরো একদম অগোছালো হয়ে আছে, এটাকে একটু গোছাই। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ঠিক আছে, তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন ডাইরেক্ট ছাদে চলে গেছিলাম। মা কি করছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর নিচে বাবা ঘুমোচ্ছিল সেটাও তোমাকে দেখালাম। বাবা এখন উঠে ব্যায়াম করতে গেছে আর কি। ঠিক আছে, আর আমি আমার রুমে চলে এসেছি। হ্যাঁ, ঘরটা অগোছালো ছিল, যেটা একটু গুছিয়ে নিলাম। দেখো এই যে এটা হচ্ছে আমার অগোছালো ঘর, একটুখানি গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো তাহলে এরপরে বাকি যা কাজকর্ম আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। হাত মুখ ধোয়া, দাঁত ব্রাশ করা, তারপরে ওষুধ খাওয়া, মোটামুটি সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে তো সকালে ব্রেকফাস্ট করতে বাকি আছে, সেটা করব। কি হবে ব্রেকফাস্ট এখনও জানি না, হয়তো
সম্ভবত মা সেদ্ধ ভাতই করবে সকালবেলাটা, কেননা সকালবেলা বেশি মারও তো বয়স হয়ে গেছে, যার কারণে বেশি চাপ নিয়ে কিছু করতে আমি দিতে চাই না। এই জন্য যা করে সকালবেলা সেটাই আমি খেয়ে নিই ব্রেকফাস্টে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তোমাদের সঙ্গে একটা মজার ব্যাপার শেয়ার করি আমি, সে যেটা কালকে ঘটেছে আমার সঙ্গে। তো গতকালকে আমি সন্ধ্যাবেলায় কিছু রিলস ভিডিও শ্যুট করছিলাম, ঠিক আছে। তো 2-3টে ভিডিও শ্যুট করার পরে একটা গান পেলাম যেটা স্যাড সং, মানে ওটাকে একটু ইমোশনালি দেখাতে হবে, একটু কান্নার সিন এরকম টাইপের একটা সিন দেখাতে হবে। তো তার জন্য আমাকে তো একটু মানে লুকসটাকে তো একটু মোটে গড়বড় করতে হবে, তা না হলে তো একটা স্যাড মুভমেন্ট দেখাতে হলে লুকসটাকে গড়বড় না করলে তো হবে না। তো আমি তখন চিন্তা করলাম একটু জল নিয়ে চোখে মুখে ভালোভাবে মেরে নিই আর একটুখানি চোখটাকে লাল লাল করে নিই, তাহলে মোটামুটি সেরকম একটা এক্সপ্রেশন চলে আসবে, ঠিক আছে। তো তার জন্য আমি আমার এই খাটের উপরে সাইডে এক জলের বোতল রাখা ছিল, ঠিক আছে। তো সেই জলের বোতলের মধ্যে ওটা জল ছিল না, সেটা আমি তোমাদেরকে বলছি পরে। তো আমি তাড়াতাড়ি করে কি করলাম, রিলসটা করবো বলে, রাত হয়ে যাচ্ছে, হাতেও মানে কম সময়, এই জন্য তাড়াতাড়ি করে রিলসটা করবো বলে আমি ওই বোতল থেকে জলটাকে নিয়ে ভালো করে চোখে মুখে ছিটিয়ে নিলাম। তো ছিটানোর পরে দেখি অটোমেটিক্যালি চোখটা জ্বালা করছে। কী ব্যাপার, চোখটা জ্বলছে কেন? জল, এই যে জল আমি খাই সেই জল আমি চোখে মুখে দিলাম, সেটা আমার চোখ জ্বালা করছে হঠাৎ করে, আর জলটা মিষ্টি মিষ্টি লাগছে, কারণটা কি? তো তখন আমি রিলস করার মোমেন্টে আমি ওটা গুরুত্ব দিলাম না, ঠিক আছে। তারপরে ভাবছি কি, নিচে জলটা যখন ওটাও চ্যাট চ্যাট করছে, কেমন আঠা আঠা ভাব, হ্যালো চিনির জলের মতো লাগছে, আবার চোখ জ্বালা কেন করছে, কি ব্যাপার? তো ব্যাপারটা হচ্ছে কি জানো, যে এরকম একটা ছোট বোতলের মধ্যে, মানে 500 মিলিগ্রাম জল ধরে সেরকম একটা বোতলের মধ্যে আমি কোল্ড ড্রিঙ্কস রেখেছিলাম। কোল্ড ড্রিঙ্কস বলতে ওটা 7 আপ ছিল, একদম জলের মতোই দেখতে কালারটা, ওটা তো আর কোকো কোলা বা থামস আপের মতো নয়, জলের মতো দেখতে। আমি বোতলটাকে পরিষ্কার করার জন্য মোটামুটি ওই কোল্ড ড্রিঙ্কসটাকে আমি ওই বোতলের মধ্যে ঢুকে রেখে দিয়েছিলাম, রেখে আমি খাটের কোনায় রেখে দিয়েছিলাম। তো সেটা আমার আর মনে নেই ওই মোমেন্টে যে ওটা ওই জল ভিডিও করার মোমেন্টে, কিন্তু কিছুই বুঝতে পারিনি, তাড়াতাড়ি করে ভিডিওটা করছিলাম, তো চোখটা খুব জ্বালা জ্বালা করছিল, লাল লাল হয়ে গেছিলো। লুকসটাও মোটামুটি ঠিকঠাক ছিল, আর ভিডিও রিলসটাও ঠিকঠাকভাবে হয়ে গেল। তারপর আমি চিন্তা করছি আমার চোখটা কেন জ্বালা করলো, আর আমার মুখের মধ্যে যে লেগেছে হালকা হালকা মিষ্টি কেন লাগছে, এর কারণটা কি হতে পারে। তারপরে মনে পড়লো যে আমি ওই বোতলের মধ্যে কোল্ড ড্রিঙ্কস রেখেছিলাম, সেই কোল্ড ড্রিঙ্কসের জলটাই আমি ভালো করে চোখে মুখে মেরেছি। আসছে না, নিজে এত হাসি পাচ্ছে যে এটা আমি কি করলাম। লাস্টে শেষমেশ কোল্ড ড্রিঙ্কসের জল দিয়ে মুখ ধুলাম। ব্যায়াম করা হয়ে গেছে মা? মা রুমে এসেছিল, ওদিকে গেল। আমাকে সেদ্ধ ভাত করবে, আলু সেদ্ধ ভাত বসানো হবে নাকি নাকি? ও হ্যাঁ, কালকে ভাত তো রয়েছে না, তোটাকে ফ্রাই করে নেব, ওই আলু দিয়ে ফ্রাই করে নিয়ে একটুখানি, ঠিক আছে। কুমড়োর ঘ্যাট খাবে? ঠিক আছে, তাহলে বানিয়ে দেবো, অসুবিধা নেই। আমি কুমড়োর ঘ্যাটটা বানাই, সেটা সবাই খেয়েছে, বাবা মা সবাই, তাদের সবার পছন্দ হয়েছে ওটা খেয়ে, এই জন্য মা আজকে নিজেই বলে তাহলে কুমড়োর ঘ্যাট বানা, বৃহস্পতিবারের দিন তো নিরামিষ হয়, আর কি করবি, কুমড়োর ঘ্যাট কর, ডাল কর, এগুলো করলেই হয়ে যাবে। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, করে দেবো। ঘুম থেকে উঠে তো মোটামুটি ব্যস্ত হয়ে পড়েছি, এটা ওটা সেটা করছি, তারপরে এই হাত মুখ ধুয়ে সব কিছু করে শুয়ে পড়লাম আর কি। এখন উঠবো, উঠে বাকি কাজগুলো করতে হবে আর কি, সঙ্গে থাকো। যে মা এখন ফল কাটতে বসছে, রেগুলার যেমন ফল কাটা হয় সেরকম। আমার কি কি কাটছো? এটা কি কি ফল আছে মা এর মধ্যে? আপেল আর কি, পেয়ারা। এই যে দেখো কত বড় কুমড়ো, সাইজটা দেখেছো? 2.5 কিলো ওজন, এটা দিয়ে ঘ্যাট বানানো। দেখো এক্ষুনি একটা পার্সেল এলো আমার, আমি নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছি। তরুণ অর্ডার করেছিল, সেইটাই এলো আজকে। চলো তোমাদের আনবক্সিং করে দেখাবো আজকে, না হলে কালকের ভিডিওতে। তো দেখো আমি রান্নাঘরে শিফট হয়ে গেছি, আজকেও শেফ। এখন ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে তারপরে মা তরকারি সবজিগুলো কাটছে, ওইদিকে সবজিগুলো কাটা হলে তারপরে তরকারি রান্না করবো। আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না হবে বাড়িতে, ঠিক আছে। আমি তাহলে আজকে রান্নার ডিপার্টমেন্টে রয়ে গেলাম, আর মা আজকে স্নান টান করে পুজো করবে।
এই হচ্ছে ব্যাপার। তোমরা তো জানো ভালো করেই যে আমি অনেক বড় ভিডিও আপলোডিং করতে আমার খুব প্রবলেম হয়, কারণ আমার নেটের খুব সমস্যা এখানে, যার কারণের জন্য আমি অনেক বড় ভিডিও করতে পারি না। ছোটো ছোটো ভিডিওগুলো আমার করে আপলোড করতে হয়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা খুব একটা বড় করছি না আমি, আজকে এই রান্না অবধি। তো এই যে এখন চাল ধোয়া চলছে, চালটাকে ধোবো, ধুয়ে আমি রান্নাটা বসাবো। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, যদি মনে হয় শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই করো চ্যানেলটাকে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল ঠিক বিকাল 5টায়। ততক্ষণে টাটা।